তো হ্যালো জি, হ্যালো, কি খবর সবার? ও অ্যাকচুয়ালি হ্যালো জি কেন, অ্যাকচুয়ালি কালকে একটা দারুণ মোটো ব্লগারের সাথে দেখা হয়েছিল, স্ক্র্যাচ বলে। আমারই পাড়ায় থাকে। আমি বলছিলাম না, কিছুদিন আগেই আমি কথা বলছিলাম ওর ব্যাপারে, যে আমাদের পাড়াতে থাকে একটা মোটো ব্লগার আছে, ওর নামই স্ক্র্যাচ। তো কালকেই দেখা হয়েছিল, খুব ভালো লাগলো ওর সাথে দেখা করে। তো ভাবছি এবার থেকে মোটো ব্লগ, এই তো এই সিনটাই তো চেয়েছিলাম আমি। কি দারুণ লাগলো দেখলে, ট্রেনটা যে নামলো, এটাই তো চেয়েছিলাম। কবের থেকে ভাবছি যে এরকম একটা সিন আমার লাগবে লাগবে লাগবে, বাট হচ্ছে না। বাট বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, স্ক্র্যাচ বলে একটা দারুণ মোটো ব্লগার আছে, ওর ফেসবুকেও পেজ আছে, তোমরা চেক আউট করতে পারো। দারুণ দারুণ মানে ভিডিও বানায়ও, মোটো ব্লগিং করে। তো ভাবছি ফুড ব্লগিংয়ে তো ভিউজ আসছে না, ভাবছি মোটো ব্লগিংটাই শুরু করি, কী বলো? মনে হচ্ছে সেটাই করতে হবে। আর অনেক দিন পরে ল্যাপকর্পুরি লাইফস্টাইলে আবার ভিডিও, কারণ ডেলি ব্লগ শুরু করছিলাম, ডেলি ব্লগ 100 দিন কমপ্লিট হয়ে গেছে, তো একটু ল্যাপ খেয়ে গেছিলাম আমি। তো আবার শুরু করে দিয়েছি ডেলি ব্লগ, আজকের থেকে আবার কন্টিনিউ ডেলি ব্লগ চলছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কালকে জয় জগন্নাথ, কালকে যাচ্ছি দীঘাতে। কালকে রাত্রিরে বাস রয়েছে, সন্তোষ বাস। যারা জগন্নাথ মন্দির যাওয়ার প্ল্যান করছো, তাদেরকে আমি বলতে পারি, মানে বলতে চাই, দীঘাতে যাওয়ার জন্য সন্তোষ বাসটা আমি বুক করেছি। তো কালকে যাব, রিভিউ দেবো সন্তোষ বাসের। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে মোটো ব্লগিং করলে না, সবার রিয়াকশানটা পাওয়া যায়, সবাই ঘুরে ঘুরে দেখে। তো ব্যাপার হচ্ছে যে কালকে অ্যাজ আ মোটো ব্লগারের সাথে দেখা হয়েছিল, প্রায় 1.5 ঘন্টা আমরা আড্ডা মারলাম একসাথে, কথাবার্তা বললাম। অনেক কিছু শেখা যায়, এটা একটা সবথেকে বড় জিনিস, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায় মোটো ব্লগিংয়ের হিসাবে। ভাবছি এবার থেকে মোটো ব্লগিংটা করবো। আর তো ভিউজ আসছে না সেরকম, মানে তোমার ফুড ব্লগিংয়ে তো ভিউজ আসছে না, তা কী করবো, মোটো ব্লগিংটাই করতে হবে, আর কিছু করার নেই। আর মোটো ব্লগিং করতে গেলে ভাই ইন্টারেস্টও লাগে, গাড়ি চালাতে চালাতে কথা বলার একটা আলাদাই মজা লাগে, ঠিক আছে? তো আজকে আমি জাস্ট বেরিয়েছি, আজকে আমি যাচ্ছি কিলবিল সোসাইটি দেখতে। মানে আমার খুব ইচ্ছা ছিল, সৃজিতের যে কোনো মুভি বেরোলে আমার ক্রেভিংস হয় যে আমি যাই দেখি। তো কিলবিল সোসাইটিটা দেখা হয়নি। আর সব থেকে বড়ো কথা, আজকে মাত্র 30 টাকার টিকিটে আমি কিলবিল সোসাইটি দেখতে যাচ্ছি, মাত্র 30 টাকা। তো সঙ্গে থাকো, শেয়ার করব যে কোন সিনেমা হলে মাত্র 30 টাকার সিনেমার টিকিট পাওয়া যায়, আমি দেখাবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো 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 যাবো, বাট যাওয়া হচ্ছিল না। বাট এই যখন আমি মোটো ব্লগিং করি, তখন আমাকে কেন পুলিশ ধরে না? তাহলে তো একটা কন্টেন্ট বেরোয়। মোটো ব্লগারদের তো মেন কন্টেন্ট পুলিশ ধরা, আমার যা মনে হয়। অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কি না আমি সেটা জানি না, কত কী অ্যাঙ্গেল আছে বা কত কী অ্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ। তো কী খবর সবার বলো? আর ফেসবুকের অবস্থা খুবই খারাপ। আমি এত জোরে কেন চালাচ্ছি ভাই, শোনাই যাবে না। ফেসবুকের অবস্থা খুবই খারাপ। ফেসবুকে আর্নিং একদম 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 কম করে দিয়েছে, মানে এতটাই কম করে দিয়েছে যে গাড়ির ইএমআই খরচা উঠছে না, এরকম একটা ব্যাপার। তো যারা ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছ বা বানাবে ভাবছো, প্লিজ বি কেয়ারফুল, কারণ সেরকমভাবে কিন্তু ফেসবুকে মানে টাকা দিচ্ছে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে, মানে কি বলবো, আরে আমারই কিছু বলার নেই। যাদের ফুল টাইম এটা, মানে ফেসবুক, যেহেতু ফেসবুক ইউটিউব ফুল টাইম, যদিও বা আমার ইউটিউব থেকে পেমেন্ট আসে না, ফেসবুক থেকেই আসে। যাদের ফুল টাইম ফেসবুক, তাদের তো বিশাল চাপ হয়ে যাবে ভাই, বিশাল চাপ, মানে বলার মতন না। তো আমি এখন ক্রস করছি বাঁকড়া, আর আমি যাব হচ্ছে যেই সিনেমা হলে, সেই সিনেমা হলের নামটা আমি পরে বলবো আজকে ব্লগে। আর আজকের থেকে ডেলি ব্লগ আবার আসবে, ডেলি ব্লগ দেখতে থাকো, মজা নিতে থাকো। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো, সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে,
গৌরী মন্দির, জয় মা জয় মা জয় মা। গৌরীবাড়ি কালী মন্দির, জয় মা তারা। কালকে যাচ্ছি আমাদের দীঘার নতুন উদ্বোধন করা জগন্নাথ মন্দিরে। তাহলে যারা দীঘায় আছো তাদের সাথে কালকে দেখা হবে, মানে কালকে না সরি পরশু দিন দেখা হবে। কালকে আমার রাতে বাস ধর্মতলা থেকে, পরশু দিন দেখা হবে সবার সাথে। তো আমার মনে হয় একটু মোটো ব্লগটা একটু লেন্থ হয়ে যাচ্ছে, তো আমি এখানে একটু স্টপ করছি, পরে দেখি আবার আসবো। যদি এই সিগন্যালটা খাই তাহলে স্টপ করবো, নাহলে সিগন্যালটা পেরিয়ে যে মহাদেবের মন্দিরটা আছে ওখানে গিয়ে স্টপ করবো। বাবা গাড়ি গাড্ডা কি ভাই, আমরা রোড ট্যাক্স দিই ভাই, রোড ট্যাক্স দিয়ে এরকম গাড্ডা আমাদের সহ্য করতে হয়, ভাবা যায়। আর মোটো ব্লগিং করতে কিন্তু মজা লাগে ভাই, যাই বলো না তাই বলো। হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু, হে মহাদেব, হে ভোলেনাথ, প্লিজ মহাদেব ইউটিউবে ফেসবুকে একটু গ্রো করে দাও, জয় মা। কেন সিনেমা হলে লাইন দিয়ে ঢোকা, টিকিট রেট লেখা আছে 70, 50, 30 নন্দন। সিরিয়াসলি 70 টাকার টিকিট। আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একমাত্র নন্দনে, বাট আমার কোনো এই বিষয়ে এক্সপিরিয়েন্স ছিল না, এই ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি। তাও সিনেমা হলে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে একমাত্র নন্দনে ভাই, সিরিয়াস। হলের ভেতরে চলো মুভি টুভি দেখে তুফানিতে এসে বিরিয়ানি ট্রাই করি, ভালো লাগে বিরিয়ানি এখানকার তুফানি বিরিয়ানি। আহা, এই হচ্ছে তুফানির বিরিয়ানি, বেশ দারুণ। আজকে লাইফস্টাইল ব্লগটা এখানেই শেষ করছি, বিরিয়ানি দেখা যাবে, চলো।